রিশাদ হোসেন ৫টা উইকেট নিলেন। যখনই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে বাংলাদেশের ম্যাচটা ছুটে গেছে, যখনই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের ২০৭ রান অনায়াসেই চেস করে ফেলবে, ঠিক তখনই প্রেক্ষাপটে হাজির হলেন রিশাদ হোসেন। কি দুর্দান্ত একটা স্পেল করলেন। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখনও রিশাদ হোসেনের ২টা ওভার কিন্তু বাকি আছে। তারপরও আমি রিশাদকে নিয়ে কিছু কথা বলার লোভটা আসলে সামলাতে পারলাম না, যার কারণে আমি তড়িঘড়ি করে চলে এলাম রিশাদকে নিয়ে কিছু বলার জন্য। 5 উইকেট বাংলাদেশের অনেক বোলারই পেয়েছে। অনেক ক্রিকেটার, সাকিব আল হাসানের কথা বলা যায়, মেহেদী হাসান, মিরাজ, তাইজুল ইসলাম, অনেক বোলারই বাংলাদেশের 5 উইকেট পায়। বিশেষ করে মিরপুরে যখন খেলা হয়, বোলাররা ফরম্যাট যেটাই হোক 5টা করে উইকেট বাংলাদেশের বোলাররা কিন্তু পায়। কিন্তু কেন রিশাদ হোসেনকে নিয়ে কথা বলার জন্য এলাম। রিশাদ হোসেন বাংলাদেশের প্রথম ডানহাতি বোলার যিনি কিন্তু 5 উইকেট পাওয়ার সম্মানটা অর্জন করলেন। বলতে পারেন যে মিরপুরে এই পিচে 5 উইকেট নেওয়াটা এটাতে এত ক্রেডিটের কি আছে? না, ক্রেডিটের আছে। রিশাদ এর আগে 10টা ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। সেখানে রিশাদের যদি আপনারা উইকেট সংখ্যা দেখেন মোটেই 10টি, এবং যদি রিশাদের অ্যাভারেজ দেখেন 51 অ্যাভারেজে রিশাদ ওয়ানডেতে বল করেছেন। কিন্তু আজকে যখন রিশাদ খেলতে নামলেন, একেবারে গেম চেঞ্জিং একটি স্পেল কিন্তু রিশাদ করলেন। রিশাদ হোসেন প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেগ স্পিনার। হ্যাঁ, আমি ওয়ার্ল্ডের আরও বড় বড় লেগ স্পিনাররা আছে, আদিল রশিদ, রশিদ খান, তাদের কথা মাথায় রেখেই বলছি রিশাদ হোসেন বর্তমান সময়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেগ স্পিনার। যে কারণেই কিন্তু রিশাদ হোসেন বিগ ব্যাশে ডাক পান, যে কারণে কিন্তু রিশাদ হোসেন ওয়ার্ল্ডের যে কোনো লিজেন্ডারি যে ক্রিকেটার আছেন রিশাদ হোসেনকে নিয়ে কিন্তু প্রশংসা করেন। এই যে আজকে রিশাদ হোসেনকে পাওয়া, এই যে রিশাদ হোসেনকে এর কাছ থেকে এমন একটা সার্ভিস পাওয়া, এটার কৃতিত্ব কিন্তু দিতে হবে একজনকে, এবং সেই নামটা চান্দিকা হাথুরু সিংহে। চান্দিকা হাথুরু সিংহে নিয়ে অনেক কথা হয়, চান্দিকা হাথুরু সিংহেকে আমরা অনেকবার শুলে চড়িয়েছি, চান্দিকা হাথুরু সিংহেকে নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু এই হাথুরু সিংহেই কিন্তু একমাত্র কোচ ছিলেন বাংলাদেশে যিনি রিশাদ হোসেনের উপরে ভরসা করেছিলেন, এবং রিশাদ হোসেনের উপর কেন তিনি ভরসা করেছিলেন সেটার ফল কিন্তু আমরা এখন দেখছি। টি-20তে রিশাদ সবসময় ভালো করেন। আপনারা জেনে থাকবেন 2024 সালে কিন্তু রিশাদ হোসেন ওয়ার্ল্ডের সবথেকে বেশি উইকেট নেওয়া লেগ স্পিনার ছিলেন। কত বাঘা বাঘা লেগ স্পিনার ওয়ার্ল্ড ক্রিকেটে রয়েছে, সেই জায়গা থেকে রিশাদ হোসেনের উঠে আসা, রিশাদ হোসেনের এই যে পারফরমেন্স, সেটাই কিন্তু প্রমাণ করে রিশাদ হোসেন রাইট ট্র্যাকে আছেন। রিশাদ হোসেনের ভ্যারিয়েশন নিয়ে অনেক কথা হয়। রিশাদ হোসেন লেগ স্পিন ছাড়া, তার স্ট্রোক ডেলিভারি ছাড়া রিশাদ হোসেনের মধ্যে তেমন কোনো ভ্যারিয়েশন নেই, এটা নিয়ে যখন কথা হয়। কিন্তু যখন আপনি দেখবেন যে একটি বোলার ঠিকঠাকভাবে গুগলিটা এখনও আয়ত্তে আনতে পারেননি, এত কম তার মধ্যে যখন দেখবেন যে ভ্যারিয়েশন, সেখান থেকে তিনি যখন পারফর্ম করেন, সেখান থেকে যখন তিনি ডেলিভার করেন, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি না বলে কোনো উপায় নেই। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক লেগ স্পিনারকে বাংলাদেশ ট্রাই করেছে। আমিনুল ইসলাম, বিপ্লব, তানভীর হায়দার থেকে শুরু করে জুবাইর হোসেন লিখনের কথা বলতে পারেন, অনেককে ট্রাই করা হয়েছে, কেউই কিন্তু সেভাবে কিন্তু পারফর্ম করতে পারেনি। সেই জায়গায় কিন্তু রিশাদ হোসেন কিন্তু পারফর্মটা করেছেন, এবং যেই মানুষটা রিশাদের উপরে ভরসা করলেন, যেই মানুষটা রিশাদকে ব্রেকটা দিলেন, এবং তিনি বলেছিলেন রিশাদ হোসেন একসময় বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হবে, সেই চান্দিকা হাথুরু সিংহেকে যদি আজকের দিনেও আপনারা কৃতিত্ব না দেন, তাহলে কিন্তু জাতি হিসেবে বা সাধারণ দর্শক হিসেবে কিন্তু আমরা কিন্তু নিজেদের কাছে দায়বদ্ধ থাকব। সো চান্দিকা হাথুরু সিংহেকে এই কৃতিত্বটা দিতে হবে। চান্দিকা হাথুরু সিংহেকে নিয়ে আমাদের অনেক কমপ্লেন, যেটা বলছিলাম যে নাসুম হোসেন কাণ্ডের কথা আপনারা বলতে পারেন। এছাড়া সিনিয়র ক্রিকেটারদের সাথে চান্দিকা হাথুরু সিংহের একটা ঝামেলার কথা আমরা সবসময় শুনে আসি, কিন্তু সেই চান্দিকা হাথুরু সিংহেকে কিন্তু আজ যদি আপনি কৃতিত্ব না দেন, সেটা বরং কিন্তু ক্রিকেট প্রেমী হিসেবে কিন্তু এটা কিন্তু একটা নিজেদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু যেটা বলছিলাম, বাংলাদেশ এই ম্যাচটা শেষ অবধি জিতবে কিনা সেটা হয়তো সময়ে বলে দিবে। আমি যখন শ্যুট করছি এখনও বাংলাদেশের খেলা শেষ হয়নি, কিন্তু রিশাদ হোসেন কিন্তু ইতোমধ্যে কিন্তু সকলের কিন্তু মন, প্রাণ, হৃদয় সব কিছু কিন্তু জয় করে নিয়েছেন। এবং শুধুমাত্র বোলিং না, আজকে যখন বাংলাদেশের স্কোরটা 200 পার হবে কিনা, বাংলাদেশের স্কোরটা এমন টোটালে যাবে কিনা যেখান থেকে বাংলাদেশ আসলে বোলাররা কিছু ফাইট করতে পারে মনে হচ্ছে, ঠিক তখনই কিন্তু রিশাদ হোসেন ব্যাট হাতও ডেলিভার করেছেন, যেটা তিনি প্রায়ই করে থাকেন। সো রিশাদ হোসেনকে শুধুমাত্র একজন লেগ স্পিনারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু রাখাটা কিন্তু বোকামি হবে। রিশাদ হোসেনকে এখন আপনি চাইলেই একজন অলরাউন্ডার বলতে পারেন। হ্যাঁ, এখনও হয়তো রিশাদের অনেক ইমপ্রুভ করার জায়গা রয়েছে, কিন্তু রিশাদ হোসেন কিন্তু ব্যাট হাতেও কিন্তু ইম্প্যাক্টফুল হতে পারেন, সেটা কিন্তু আজকে প্রথম ইনিংসেই দেখা গেছে। আমরা চাই রিশাদের এই ব্যাট এবং বল হাতের ইম্প্যাক্টফুল পারফরমেন্সগুলো কন্টিনিউ থাকুক। বাংলাদেশ ক্রিকেটকে রিশাদ হোসেন আরও অনেক কিছু দিক, রিশাদ হোসেন অনেক বড় মাপের ক্রিকেটার হোক, সেই শুভকামনায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।